আল্লাহ বলেন আজরের মতো একজন মূর্তি পূজক শুধু নিজেই মূর্তি পূজা করে না, দুনিয়ার মানুষকে মূর্তি সাপ্লাই দেয়, তাদেরকেও মূর্তি পূজা করার জন্য উদ্বুদ্ধ করে। আল্লাহ তার ঘরের থেকে বিশ্বের মুসলমানদের রুহানি পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে আমি আল্লাহ বের করে দিলাম। ফেরাউনের মতো বিশ্ব সন্ত্রাস তার ঘরে আমি আল্লাহ আসিয়ার মতো একজন নেককার দিনদার নারী ঢুকাই দিলাম। আল্লাহ পাক বলেন ও দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরাউন ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। ফিরাউন যখন জানতে পারলাম আমার স্ত্রী আসিয়া আমার ঘর সংসার করে কিন্তু সম্পর্ক রাখে মুসা নবীর সঙ্গে, তাকে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুতি নিল। তাফসীরে অনেক বিস্তারিত আলোচনা। আসিয়া যখন দেখলো ফেরাউন আমাকে অপমান করে বিশ্বের মানুষের সামনে শাস্তি দেবে, আসিয়া হাত তুলে মালিকের কাছে কয়, আল্লাহ তোমার নিকটে আমার জন্য জান্নাতের একটি বালাখানা বানিয়ে দাও। হযরতে আসিয়ার দোয়া আল্লাহ কবুল করে নিলেন। দুনিয়াতে থাকতে আল্লাহ আসিয়াকে জান্নাতের মাকামটুকু দেখাই দিলেন। ও ভাই, তাইলে কি বোঝা গেল সম্পর্ক কি বাহ্যিক না কলবের? অন্তর দিয়ে মহব্বত রাখতে হবে। তাইলে আজকের এখানকার যে হাফেজে কোরআনগুলো আপনার ঘরে দুই লুকমা খাবার খেয়ে হাফেজ হলো, আলেম হবে, এদের দ্বারা যারা হাফেজ হবে, এদের দ্বারা যারা আলেম হবে, কিয়ামত পর্যন্ত যত তিলাওয়াত হবে, কিয়ামত পর্যন্ত যত ইবাদত বন্দেগী হবে, কিয়ামত পর্যন্ত যত জিকির আজকার হবে, আপনি দুই লোকমা খাবার খাওয়ায়া তাকে যে হাফেজ বানাইলেন, আলেম বানাইলেন, সবগুলোর সওয়াব আপনার রূহের মধ্যে পৌঁছতে থাকবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু। এত সুন্দর গান গাইবে যে গান তোমার জীবনে কোনোদিন শুনো নাই, আর বলবে আয় আয় তোমার জন্য আমরা দীর্ঘদিন পর্যন্ত লালায়িত। এ যুবক, যৌবনকালের পাগলামি তুমি ছেড়ে দাও। যুবক, যৌবনকালের বিভিন্ন রকমের অশ্লীলতা ছেড়ে দাও। আল্লাহ ডাক দিয়া কয়, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তোমাকে আরশে আজিমের নিচে ছায়া দেব তোমার জন্য। এই ছায়া আল্লাহর হাবিবের যৌবনকালে দ্বিতীয় নাম্বার ওপেন হার্ট সার্জারি হয়েছিল, 3 নাম্বার ওপেন হার্ট সার্জারি হয়েছিল মেরাজের রজনীতে। দুইজন ডাক্তার, একজন হলেন জিবরাইল আর একজন হলেন মিকাইল। ওটি হলো অপারেশন থিয়েটার, এটা হলো হাতিমে কাবা। ওপেন হার্ট সার্জারি করেছে, মেডিসিন ব্যবহার করেছে আবে জমজম। ডাক্তার দুইজন ফেরেশতা, হাসপাতালটা হলো হাতিমে কাবা, মেডিসিন হলো আবে জমজম, চিকিৎসাটা হয়েছে বিশ্বের সবচেয়ে সেরা রোগী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন করেছেন? যে আপনাকে অনেক দূরে যাইতে, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইদ ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসার ওয়া মা তাগা লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। ঊর্ধ্ব জগতে যাওয়ার জন্য যে পাওয়ারটা দরকার, সেই পাওয়ারটা আপনার ভিতরে এই ওপেন হার্ট সার্জারি করে ঢুকানো হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব, আমি মেরাজের ঘটনা বিস্তারিত আলোচনা করতেছি না, আপনারা জুমার মধ্যেই শুনবেন। আল্লাহর হাবিব ওখান থেকে মিনাল মসজিদিল আকসা ইলাল মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা,
বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস অল্প সময়ের মধ্যে উপস্থিত হয়ে দেখেন সমস্ত নবীরা ওখানে উপস্থিত। সুবহানাল্লাহ। রুহানি ভাবে আদম থেকে নিয়ে আল্লাহ তাআলা ঈসার রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদেরকে ওখানে উপস্থিত করে রাখছেন। 2 রাকাত নামাজের ইমামতি করবেন সৈয়দুল ইমাম সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 2 রাকাত নামাজ ইমামতি করার পর সবার সাথে মোলাকাত। জিবরাইল বলেন, হুজুর সময় নাই, তাড়াতাড়ি চলেন, আরো অনেক দূরে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, আরশ, কুরসি, লৌহ, কলাম, জান্নাত, জাহান্নাম, সব কিছু ভ্রমণ করায়া সব কিছু দেখায়া মুহূর্তের মধ্যে আবার আল্লাহ মক্কায় পাঠায় দিলেন। মুহূর্ত বললাম কোত্থেকে? লাইলান। 1 নাম্বার তো আসরা। আসরা মানে হলো রাত্রির ভ্রমণ। তো রাত্রি ভ্রমণ তো সারা রাত্রির ভ্রমণ কে আসরা বলে? তো আমার নবীর মেরাজে সারা রাত্র নয়, সামান্য সময়। এই জন্য আল্লাহ এখানে লাগাইছেন যে লাইলাম মিনাল মসজিদিল হারাম, রাত্রির সামান্য কিছু অংশ। আল্লাহর হাবিব সব কিছু নিজ চোখে দেখে আসলেন। জাহান্নামের শাস্তি কেমন, জান্নাতের আরাম আয়েশ কেমন, যারা নেককার হবে তাদের সুযোগ সুবিধা কেমন, আর যারা গুনাহগার হবে, নাফরমান হবে, মদখুরের কি শাস্তি, জেনাখুরের কি শাস্তি, যারা চুগলখুর তাদের কি শাস্তি, সব কিছু কাকে দেখাইছেন? আল্লাহর হাবিবকে কে দেখাইছেন? ভাই বলেন কে দেখাইছেন? আল্লাহ দেখাইছেন। তিনি আয়েশা যখন ফজরের পরে বললেন যে আমি আজকে রাত্রে মেরাজে গেছিলাম, এই সব দেখে আসছি, এই খবর যখন কাফের মুশরিকদের কাছে গেছে, এরা তো তালি বাজানো শুরু করে। আর দেখছো এতদিনে মোহাম্মদকে ধরার একটা সুযোগ, মোহাম্মদ এই অল্প সময়ের মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেই মক্কা থেকে জেরুজালেম, ওখান থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ আসমান। চিন্তা করুন, এই শর্ট টাইমের মধ্যে সব ভ্রমণ করে তিনি চলে আসছে। এই জাতীয় কথা কি বিশ্বাস করা যায়? গেছে সবার আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কে আবু বকর? শুনছো তোমার নবী কি বলছে? তোমার নবী বলে মেরাজ করে আইছে। এই অল্প সময়ের মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে সব আসমান, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম সব দেখা এই শর্ট টাইমের মধ্যে আয়েশা করছে। বলো মোহাম্মদের এই কথা কি বিশ্বাস করা যায়? হযরত আবু বকর বললেন, যদি আমার পয়গম্বর বলে থাকেন, আমার হাবিব যদি বলে থাকেন, তাইলে আমার যাচাইয়ের দরকার নাই। আমি বিশ্বাস করে নিলাম আমার নবী কোনোদিন কোনো মিথ্যা কথা কয় না। এখনো তারা সুবিধা করতে পারে না, তাই পয়গম্বরের কাছে দলে দলে আয়েশা কয়, মুহাম্মদ তুমি যে বাইতুল মুকাদ্দাসে গেছিলা, কয়টা জানালা কয়টা দরজা আছে? আমার নবী কি জানালা গুনতে গেছে? কত বড় ফালতু চিন্তা করে দেখে আয়েশা কই, মুহাম্মদ বলো রে, বাইতুল মুকাদ্দাসে কয়টা জানালা কয়টা দরওয়াজা আছে? আল্লাহর হাবিব এই প্রশ্নের জবাব কি করে দিবেন? তিনি তো গুনে আসেন নাই। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসে, ফাজাল্লাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস ফাতাফিকতু উখবিরুহুম ওয়া আনা আনজুরু আন আয়াতিহি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হাবিব আমার, না আপনাকে লজ্জা দিবে, আমি আল্লাহ তা সহ্য করব না। তাই বাইতুল মুকাদ্দাস আল্লাহ নবীর সামনে আল্লাহ পাক হাজির করে দিলেন। আল্লাহর হাবিব জানালাগুলো দেখে, দরওয়াজাগুলো দেখে, কাফের মুশরিকদেরকে দেখে বলে দে, এতটা জানালা, এতটা দরওয়াজা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমার হাবিবকে প্রশ্ন করে অপমান করবে, আমি আল্লাহ তা হতে দেব না।
আমার ভাইরা তাইলে আল্লাহর হাবিব বলেন মান ক্বরাল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। এ আমার উম্মতেরা, হাফিজে কোরআনদের কি যারা ভালোবাসবে, হাফিজে কোরআনদের সঙ্গে যাদের মহব্বত থাকবে, যাদের সম্পর্ক থাকবে, আল্লাহর পয়গম্বর কয় একজন হাফেজ কোরআনে কারীমকে সিনার মধ্যে সংরক্ষণ করেছেন। আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে যখন মানুষ হাহাকার করবে, নবীরা পর্যন্ত নফসি নফসি বলবে, হাফেজে কোরআনকে আল্লাহ ডাক দিয়ে বলবে হাফেজ আয় আয়, এক একটা আয়াত তিলাওয়াত কর, এক এক তলার দিকে উঠতে থাক। সুবহানাল্লাহ। হাফেজ তখন বলবে না না, আমি এত বড় নিমক হারাম হয় না, এই আলতাফিয়া মাদ্রাসায় পড়ে আমি হাফেজ হয়েছি, দেবগ্রাম পশ্চিম পাড়ার এই হাফিজি মাদ্রাসায় পড়ে আমি হাফেজ হয়েছি। এই এলাকার মানুষগুলো, মহল্লার মানুষগুলো ছেলের মতো আমাদেরকে মহব্বত করছে, নিজেরা যা খাইছে আমাকে তা খাওয়াইছে, খানার পরে আমার এক গ্লাস দুধ দিছে আর কইছে বাবা তুমি খাও, তুমি কোরআনে কারীম পড়ো, তোমার শক্তির দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? বড় আদর করে, মহব্বত করে, ভালোবেসে আমাকে 2 লুকমা খাবারের ব্যবস্থা করেছে। তাই তো আমি তোমার কালামের হাফেজ হলাম। আজকে গুনার কারণে তাদেরকে বাম কাতারে দেখা যায় না, যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে যাব না। কি মনে করলে সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলাইছেন, রক্ত পানি করছেন, একটা নেকি দিছে, কথা কয় না, ঘুমাই গেছেন, একটা নেকিও দেয় নাই, বাবা বলে স্বীকার করে নাই, প্রিয়তমা স্ত্রী, তার জন্য আপনি কি না করছেন, বিদেশ থেকে টাকা পয়সা কামায়া, তার কসমেটিক্স, তার কাপড় চুপড়, তার গয়নাগাটি, কথা কয় না। এখন বলেন এ প্রিয়তমা স্ত্রী, আমি তো একটা নেকির জন্য আটকা পড়ে গেলাম, তুমি কি আমাকে একটা নেকি দিবানি রে? বলবে যে তুমি যে আমার স্বামী, তার কোনো RSCS খতিয়ান কিছু আছে, কথা কন, দলিল আছে তোমার কাছে? না না, তুমি আমার স্বামী নয় রে, কোনো নেকি দেয়া তোমাকে সাহায্য করা যাবে না। বন্ধু বন্ধুকে বন্ধু বলে স্বীকার করবে না, দুনিয়াতে বন্ধু বলে বুক ফাটাই ফেলাইছে, এখন বিপদে পড়ার পর বন্ধু তো না, বরং দুশ্মন হয়ে যাবে। কোরআনে আল্লাহ কয় আল আখিল্লাউ ইয়াউমাইযিন বাদুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন। দুনিয়ার স্বার্থের কারণে একজনের সাথে আরেকজনের বন্ধুত্ব ছিল, এগুলো সব আল্লাহ বলতেছেন একজন আরেকজনের দুশ্মন হয়ে যায়। তবে তাকওয়ার ভিত্তিতে, মাদ্রাসার ভিত্তিতে, মসজিদের ভিত্তিতে, দ্বীনের ভিত্তিতে যেই বন্ধুত্ব ছিল, যেই সম্পর্ক ছিল, ওটা কাট আপ হবে না। 2 বন্ধুকে আল্লাহ একসঙ্গে আরশে আজিমের নিচে ছায়া দেয়া বসাবে। কেন? এই সম্পর্কটা হুব্বে ফিল্লাহ ছিল, তাকওয়ার ভিত্তিতে। ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন।
এই সকল বান্দাদেরকে আল্লাহ ডাক দেয়া বলবে, না রে না, তোমাদের কোনো টেনশন না গাই, তোমাদের কোনো পেরেশানি না গাই, আমি আল্লাহ তোমাকে তোমার পরিবার সহ সবার জন্য জান্নাত রেডি করে রাখছি। কেন? দিনদারি, দিনের ভিত্তিতে মহব্বত ছিল, এই সম্পর্ক ছিল। এই জন্য হজরত বড় হুজুর রহমাতুল্লাহ আলাই প্রায় বয়ানেই সূরা তাহরিমের এই আয়াত সামনে নিয়ে বলতেন যে মানুষ একজন আরেকজনকে ভালোবাসে, একটা হলো অন্তর দিয়া আর একটা হলো বাহ্যিক। কথা বলেন ঠিক কিনা? স্বার্থের উপরে আঘাত পড়লে সব ভালোবাসা, সব মহব্বত ম্লান হয়ে যা, বিরান হয়ে যা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কাছে যেই ভালোবাসা আর যে মহব্বত গ্রহণযোগ্য, সেটা হলো কলবি মহব্বত, অন্তরের মহব্বত, বাহ্যিক মহব্বত নয়। এটার কোনো দাম নাই। বাহ্যিক ভালোবাসা আর মহব্বত ছিল হযরত নূহ আলাইহিস সালাম তার স্ত্রীর মধ্যে। বাবা আর সন্তানের মধ্যে মহব্বত আছে না নাই? বলেন, বাবা আর সন্তানের মধ্যে ভালোবাসা আছে না নাই? তো নূহ আলাইহিস সালামের সন্তান কেনান, কলিজার টুকরা কেনান, বাবা সন্তানকে ভালোবাসছে, সন্তান বাবাকে ভালোবাসছে। কিন্তু এই ভালোবাসাটা ঈমানি ভালোবাসা ছিল, এই ভালোবাসাটা অন্তরের ভালোবাসা ছিল না। এই জন্য কেনানকে নূহ আলাইহিস সালাম বাঁচাইতে পারে নাই। প্লাবন শুরু হয়ে গেছে। হযরত নূহ আলাইহিস সালাম কেনানকে ডাক দেব, ইয়া বুনাইয়া আরকাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। এ প্রিয় বৎস, এক কলিজার টুকরা সন্তান, প্লাবন শুরু হয়ে গেছে, বন্যা শুরু হয়ে গেছে, কল কল করে পানি আসতেছে। ইরকাম মা'ানা, এখনো ঈমান গ্রহণ করে আমাদের কিস্তিতে সওয়ার হয়ে যাও, আমাদের নৌকায় আরোহণ করো। কাফিরদের সঙ্গ তুমি ছেড়ে দাও, তাইলে তুমি মেহমান হয়ে যাবে জান্নাতের। প্লাবন থেকে, বন্যা থেকে মুক্তি পেয়ে যাবে। বদনসিব কি কয় জানেন? ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। না, তোমার নৌকাতে ওঠা লাগবে, পাহাড়ের চূড়ার উপরে চলে যাব, ওখানে পানির বাপদাদা 14 গোষ্ঠী আমার পাইব। নাউজুবিল্লাহ। মগা দেখছেন? যারা বেঈমান হয় এগুলো আস্থা মগা হয়, বুঝেন না? গত টার্মে যখন রানা প্লাজা ধসে পড়ছিল, তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী ছিল একজন মগা চৌধুরী। কি ছিল? এই মগা চৌধুরীর সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, রানা প্লাজা যে ধসে গেল আপনি কি মনে করেন? আরে ভাই কয়েন না, কয়েকটা পোলাপাইন এসে ধাক্কা দিছে, কি হয়ে গেছে? রানা প্লাজা ভেঙে গেছে, ধসে গেছে। আচ্ছা, চিন্তা করেন, এত বড় একটা টাওয়ারে কয়েকজন ধাক্কা দিয়ে ফেলাই দিতে পারে, তাহলে এর ভিতরে কি পরিমাণ জ্ঞান আছে চিন্তা করে, কি পরিমাণ আক্কেল আছে। ওর আক্কেলটা, জ্ঞানটা হইলো ওই 3 গাধার মতো। কিতাবের মধ্যে একটা ঘটনা আছে, সমুদ্রের পারে 3 গাধায় কি করছে? নামাজে দাঁড়াইছে, একজন ইমাম, 2 জন মুসল্লি। তো দরিয়ার ঢেউ তো আওয়াজ আসে অনেক দূরের থেকে, তো পাহাড়ের মতো ঢেউ। কক্সবাজারে যারা গেছে বা বিভিন্ন সমুদ্রের কাছে, আরব সাগরের কাছে গেলে এই এক একটা ঢেউ বিকট আওয়াজ আসে। তো এক মুসল্লি আওয়াজ শুই না, নামাজের ভিতরে বয়লা ফেলাইছে, চাহি দুরিয়া শাসা আমি কোহা। আরে বাপরে, আরে সমুদ্রের ঢেউর যে আওয়াজ, হ্যাঁ আছে কই? কথা কয় না। নামাজের ভিতর থেকে এই কথা যখন কইছে, পাশের যে মুসল্লি আছে, হ্যাঁ মুফতি সাজছে। আরে গাদা, এত নামাজের ভিতরে যে কথা কওয়া যায় না, এটা তো জানা না। হ্যাঁ বলছেন তার নামাজ সাখুন গুফতান হারাম আছে। এই গাদা, তুই জানিস না নামাজের ভিতরে যে কথা কওয়া যায় না? বুঝেন নাই? হ্যাঁ, হেরে ধমক দিয়ে বাকি রয়েছে কে? শুধু ইমাম বাকি রয়েছে। ইমাম চিন্তা করলো, হাই রে হা, এই সুন্দর নামাজটা 2টাই কথা বলে কি করে দিল, শেষ করে দিল।
ইমাম তখন আল্লাহর শুকরিয়া আদায় করে নামাজের ভিতরে কয় আলহামদুলিল্লাহ। ধর নামাজ তখন আমি করতাম, আল্লাহ তোমার যে কত বড় মেহেরবানি, দুইটাই কথা কয়ে নামাজ শেষ করে বলাইছে, আমি কোনো কথাই কই নাই। আচ্ছা কোন তো দেখি তিনটার কোনোটার নামাজ আছে? কথা কয় এই তিনটাই মগা কথা বলে। যারা বেঈমান হয় এদের মাথায় কোনো সুস্থ বুদ্ধি থাকে না, আর থাকবেই বা কেমন? শয়তানে প্রতিদিন ইনটেক পেশাব করে। ইনটেক পেশাব বুঝেন? যে পেশাব জমা হয়ে থাকে এটার মধ্যে কিন্তু অ্যাসিড বেশি থাকে। এমনি বারবার পেশাব করলে অ্যাসিডের মাত্রাটা কমে যায়। আর জমা করে যখন শয়তানে সারা রাত পেশাব জমায়া, এই সমস্ত মগা যেগুলো আছে কথা কয় না, এই মগাগুলোর মাথায় মেশিন চালায়। শয়তানের ইনটেক পেশাব খায়া আক্কেল বুদ্ধি সব চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এদের কোনো বুদ্ধি টুদ্ধি কিছু থাকে না। এই গাধায় কি কয়? এই গাধায় কয় যে আপনার নৌকাতে স্টিমারে কিস্তিতে যাওয়া লাগবে না, এই পাহাড়ের চূড়ায় চলে যাব, ওখানে আর পানি যাইতে পারবে না, আমারে মারে কাটা। قال سآوي إلى جبل يعصمني من الماء। কেনান ডাক দিয়া কয় না না, তোমার নৌকায় সোয়ার হওয়া লাগবে না, তোমার স্টিমারের মধ্যে ভ্রমণ করা লাগবে না, বন্যার থেকে বাঁচার জন্য আমি সোজা পাহাড়ের উপর চলে যাব। হযরত নূহ বললেন ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিম ওয়া হালা বাইনাহুমাল মাউত ওয়া কানা মিনাল মুগরাকিন। বাপ বেটা কথা বলতেছি, এমনি একটা ঢেউ আইসা কয় মগা যা তোর পাহাড়ে নিতেছি, এখানে তোরে সাইজ করতেছি। কথা বলেন ঠিক কি? বাবার সামনে সন্তান ডুবে মারা গেছে। বাবা আল্লাহর কাছে বলেন ইন্নাবনি মিন আলি, হে রব আমার সন্তান তো আমার পরিবারের অন্তর্ভুক্ত। আপনারা বলছেন ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন, আমার পরিবারকে আপনি বাঁচাবেন, রক্ষা করবেন। আল্লাহ আসমান থেকে ডাক দেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি। হে নূহ, দ্বিতীয়বার যদি আবার তাকে তোমার সন্তান বলে দাবি করো, নবুয়তের দফতর থেকে নাম কেটে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। কোন বেঈমান নবীর সন্তান হতে পারে না। কথা বলেন ঠিক না? কোন বেঈমান কি হতে পারে না? নবী ইন্নাহু লাইসা মিন আহলি, সে তোমার সন্তান নয়, তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এত বেঈমান তোমার উপর ঈমান আনে নাই, তোমার উপরে ভালোবাসছে, মহব্বত করছে দুনিয়ার স্বার্থ উদ্ধার করার জন্য, অন্তর দিয়ে ভালোবাসলে তোমার ধর্মকে গ্রহণ করে। নূহ আলাইহিস সালামের স্ত্রীও মুনাফিক, লূত আলাইহিস সালামের স্ত্রী মুনাফিক। ওরা নবীকে অন্তর দিয়ে ভালোবাসে নাই। এরা কোথায় যাবে, জান্নাতে না জাহান্নাম? বলেন। আরেক দিক দিয়ে দেখেন বিশ্ব সন্ত্রাস, আন্তর্জাতিক বদমাশ ফেরাউন। কথা কয় না? ফেরাউন কি ভালো মানুষ ছিল না খারাপ মানুষ? এই আন্তর্জাতিক বদমাশ ফেরাউন সন্ত্রাস, আল্লাহ তার ঘরে এমন এক নেককার দিনদার আবেদা জাহেদা সালেহা নারীকে ঢুকাই দিয়েছেন, যার নাম হলো হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, কি কুদরতি কারবার দেখছেন। আসিয়া ফেরাউনের ঘর সংসার করে ফেরাউনের সাথে তার চলাফেরা উঠা বসা, কিন্তু কলব দিয়ে ফেরাউনকে জর্রা পরিমাণ ভালোবাসে না, ভালোবাসে আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম। সৌজায়ে ফিরআউন হুয়ে তাহেরা আহলিয়া লূতে নবী হো কাফেরা। ज़ादाए आज़र खलीलुल्लाह और किन्नान नो का गुमराह हुआ। सुभान अल्लाह।
আল্লাহ বলেন তোমরা বুঝবা না আমি আল্লাহ কাকে কোন জায়গাতে নিয়ে পৌঁছাই। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বিশ্ব মুসলিমের রুহানি পিতা, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আজরের মতো একজন মূর্তি পূজক শুধু নিজেই মূর্তি পূজা করে না, দুনিয়ার মানুষকে মূর্তি সাপ্লাই দেয়, তাদেরকেও মূর্তি পূজা করার জন্য উদ্বুদ্ধ করে। আল্লাহ তার ঘরের থেকে বিশ্বের মুসলমানদের রুহানি পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে আমি আল্লাহ বের করে দিলাম। ফেরাউনের মতো বিশ্ব সন্ত্রাস, তার ঘরে আমি আল্লাহ আসিয়ার মতো একজন নেককার দিনদার নারী ঢুকাই দিলাম। আল্লাহ পাক বলেন ও দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরাউন ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। ফিরাউন যখন জানতে পারলাম আমার স্ত্রী আসিয়া আমার ঘর সংসার করে কিন্তু সম্পর্ক রাখে মুসা নবীর সঙ্গে, তাকে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুতি নিল। তাফসীরে অনেক বিস্তারিত আলোচনা। আসিয়া যখন দেখলো ফেরাউন আমাকে অপমান করে বিশ্বের মানুষের সামনে শাস্তি দেবে, আসিয়া হাত তুলে মালিকের কাছে কয় আল্লাহ তোমার নিকটে আমার জন্য জান্নাতের একটি বালাখানা বানিয়ে দাও। হযরত আসিয়ার দোয়া আল্লাহ কবুল করে নিলেন। দুনিয়াতে থাকতে আল্লাহ আসিয়াকে জান্নাতের মাকামটুকু দেখাই দিলেন। ও ভাই, তাইলে কি বোঝা গেল সম্পর্ক কি বাহ্যিক না কলবের? অন্তর দিয়ে মহব্বত রাখতে হবে। তাইলে আজকের এখানকার যে হাফেজে কোরআনগুলো আপনার ঘরে দুই লুকমা খাবার খেয়ে হাফেজ হলো, আলেম হবে, এদের দ্বারা যারা হাফেজ হবে, এদের দ্বারা যারা আলেম হবে, কিয়ামত পর্যন্ত যত তিলাওয়াত হবে, কিয়ামত পর্যন্ত যত ইবাদত বন্দেগী হবে, কিয়ামত পর্যন্ত যত জিকির আজকার হবে, আপনি দুই লোকমা খাবার খাওয়ায়া তাকে যে হাফেজ বানাইলেন, আলেম বানাইলেন, সবগুলোর সওয়াব আপনার রূহের মধ্যে পৌঁছতে থাকবে। এই হলো এক ব্যবসা। পাশাপাশি ওই কঠিন দিনে আপনার আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহর আদালতে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এটা কত বড় এক আল্লাহর সঙ্গে কার্যকরী ব্যবসা, কত বড় দামি বিজনেস যে একটা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে। ও ভাই সব ধন সম্পদ থেকে যাবে, কিছু টাকা পয়সা নেওয়া যাবে। বাদশাহ জুলকারনাইন নাম শুনছেন না? বাংলাদেশের বাদশাহ ছিল, হিন্দুস্তানের। গোটা বিশ্বের কি ছিল? গোটা বিশ্ব যারা শাসন করছে হযরত সুলাইমান পয়গম্বর, বাদশাহ জুলকারনাইন। আর নাস্তিকদের মধ্যে, মুরতাদদের মধ্যে, কাফের বেঈমানদের মধ্যে ছিল দুইজন। একটার নাম ছিল ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুজ, আরেকটার নাম ছিল বুখতে নাসর, অগ্নিপূজক। তো বাদশাহ জুলকারনাইন মৃত্যুর সময় তার সন্তানদেরকে ডাইকা বলে, আমার একটা ওসিয়ত আছে, যদি তোরা এই ওসিয়তটা বাস্তবায়ন করিস তাইলে তোদেরকে ধন সম্পদ দিব, না হলে দিব। বাবা কি ওসিয়ত? কে আমার ইন্তেকালের পর আমাকে যখন গোসল টোসল করায় কাফনের কাপড় পরাইবে, আমার দুইটা হাত বাইরে রাখবে। আখাওড়াতে মানুষ যখন কাফন পরায় তখন দুই হাত তো বাইরে থাকে, কই থাকে? ভিতরে থাকে। দুই হাত আমার বাইরে রাখবা, এক। দুই নাম্বার হলো আমার এই খাটিয়াটা, লাশের খাটিয়াটা নিয়ে অলিতে গলিতে তোমরা ঘুরবা আর চক্কর দেবে। সুবহানাল্লাহ বলে। সন্তানরা ডাক দেয়া কই, বাবা
এটা তো সিস্টেম না যাই। কাফনের ভিতরে ফুল বুড়িটাকে ঢুকাই দেওয়া হয়, দুই হাত কেন বাহিরে রাখবো আবার আপনাকে নিয়ে অলিতে গলিতে ঘুরবো। বাদশাহ জুলকারনাইন ডাক দেয়া কয়, গোটা এলাকার মানুষ দেখবে গোটা বিশ্বের বাদশা ছিল, যাওয়ার সময় খালি হাত, কোনো কিছু নিয়ে দুনিয়ার থেকে যাইতে পারে না। कैसे कैसे ताजदारा बादशाह चल बसे, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई। हफ्ते आकिलिम का खजाना आज है वो जिनके साथ गौर में जाएंगे कल वो पाबरहाना खालिहा। কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না, সব রেখে যেতে হবে। আল্লাহর হাবিব বলেন তবে কিছু নিয়ে যাওয়া যায়। কে যে ব্যক্তি মারা যায়, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমাল ইল্লা মিন সালাত মিন সাদাকাতিন জারিয়া। যা দিয়ে গেলেন কোরআনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, সাদাকায়ে জারিয়া, এটা আল্লাহ বলেন এটা তোমার জন্য রয়ে গেল। সুবহানাল্লাহ। আওয়ালাদিন সালিহিন ইয়াদউনা, নেক সন্তান রাইখা গেছেন। এই নেক সন্তান যত দিন দোয়া করবে, ইবাদত করবে, এটার একটা অংশ আপনার কবরে পৌঁছতে থাকবে। কিতাবের মধ্যে আসে, আল্লাহর এক ওলি একজন নারীকে স্বপ্ন দেখেন যে সবাই লাইন ধইরা সওয়াব নিতেছে, কিন্তু ওই নারী তার কবরের মধ্যে একা একা বসে রয়েছে, সওয়াবের লাইনে দাঁড়ায়। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলে, মা সবাই সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়ায়, আপনি যে লাইনে দাঁড়াচ্ছেন আপনার সওয়াবের দরকার নাই? কই না। কেন? কয় আমার এক সন্তান দুনিয়াতে রাইখাইছে, হে প্রতিদিন দোকান খুইলা আধা ঘন্টা আমার জন্য তিলাওয়াত করে, এইটাই আমার জন্য যথেষ্ট। এই শোনো যুবক, যেই মা যেই বাবা জীবন দিয়ে আমাকে আপনাকে লালন পালন করছে, দুনিয়ার থেকে যাওয়ার পর তার কোনো হক আছে না নাই? নাকি চলে গেছে শেষ? না, তার হক আমার উপর রেখে গেছে। এই জন্য মহিলা বলেন আমার দরকার নাই, আমার এক্সট্রা আমার সন্তানে আমার জন্য সওয়াব পাঠাইছে। সন্তানটা কোন জায়গায়, মার কাছ থেকে অ্যাড্রেস ঠিকানা গেছে, নিয়া দায়সা মার্কেটের মধ্যে দেখে ঠিক ওই একটা সুন্দর যুবক সকালবেলা দোকান খুইলা প্রথমে তার কাজ হলো কোরআনে কারীম তিলাওয়াত করা। সুবহানাল্লাহ বলে। এখন তো এই তিলাওয়াত নাই বললে চলে, কোথাও তিলাওয়াত নাই। আমরা আগে ছোটবেলা দেখছি মুরব্বীরা ফজরের নামাজ পড়ে আইসা বাসার মধ্যে কিছুক্ষণ তিলাওয়াত করছে, এরপরে বাইরিস, কথা কয় না। এখন এই তিলাওয়াতের আওয়াজ শোনা যায়। এখন শুধু কোরআন শরীফ দিয়ে সুকেশ সাজানো হয়, ঘর সাজানো হয়, এই কোরআনে কারীমের কোনো কি নাই, তিলাওয়াত নাই। এই জন্য রিয়াদে কোরআন একটা অনুয়ানে বলেন, তাকো মে সাজায়া যাতা হো आँखों में लगाया जाता हो, तावीज़ बनाया जाता हो, धो धो के पिलाया जाता हो। কোরআন আফসোস করে বলে, আমারও তো আল্লাহ নাজিল করছে শুধু শোকেস সাজানোর জন্য, ঘরের আলমারি সাজানোর জন্য নয়। আমারে দিয়া তাবিজ বানায়া বিক্রি করবা, তাবিজের পানি দুইয়া খাইবা, এই জন্য আল্লাহ আমাকে বানায়। জব কৌল কসম লেনে কে লিয়ে তকরার কি নৌবত আতি है,
तब हाथों पे उठाया जाता हो, धो धो के पिलाया जाता हो, ताकों में सजाया जाता हो, आँखों में लगाया जाता हो। अल्लाह আকবার। কোরআন কান্দে কান্দে, যে কোরআন শুধু সাজানোর জন্য নয়, এই কোরআনের মহব্বত ভালোবাসা, কোরআন ওয়ালাদের ভালোবাসা অন্তরে জায়গা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? পরের বার আল্লাহর ওলি ওই মহিলাকে দেখে, মহিলা লাইনের মধ্যে দাঁড়াইয়া সওয়াবের জন্য কাতার বন্দী হয়ে আছে। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, মা এ মা, গত স্বপ্ন তোমাকে দেখলাম, তুমি বলছিলে তোমার সন্তান তোমার জন্য সওয়াব পাঠায়। এ মা, এবার কেন লাইনে দাঁড়াইলা? মা কান্দে আর কয়, এ বাবা, আমার কলেজার টুকরা যে সন্তানটা প্রতিদিন আমার জন্য সওয়াব রাসানি করত, সন্তানটা নাই রে, আল্লাহ তাকে নিয়ে গেছেন, তাই প্রতিদিন আমার জন্য আর হাদিয়া আসে না। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও ইলমিন ইউনতাফাউ বিহি, যে ইলমে দ্বীন অর্জন করেছেন, যার দ্বারা নিজে উপকৃত হয়েছেন, এই ইলমে দ্বীন তার দুনিয়াতেও কাজে লাগবে, পরকালেও কাজে লাগবে। কথা বলেন ঠিক না বেটা? মোহতারাম হাজিরিন, এটা আল্লাহর সঙ্গে পরকালের বিজনেস। এই যে আপনারা মাদ্রাসায় মুক্ত হস্তে কিছু দান করলে, এটা এমন একটা ব্যাংকে জমা হয়েছে, যেই ব্যাংকটা হলো আল্লাহর ব্যাংক। সুবহানাল্লাহ। দুনিয়ার ব্যাংকে কিছু রাখলে যারা বলে যে আমরা জায়েজ তরিকায় কিছু দিই, তাও তো সামান্য দেয়। আর আল্লাহর ব্যাংকে রাখলে আল্লাহ বলেন, একে কম পক্ষে আমি 10 দান। ইখলাসের উপরে ভিত্তি করে 70, 700, 7 লক্ষ, 7 কোটি, যার যত বেশি ইখলাস হবে তার সওয়াবের মাত্রা তত বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, তাই আলোচনা দীর্ঘায়িত করব না। আমি আসার পর শুনলাম এই মাদ্রাসার ছাত্ররা লজিং ভিত্তিক একটা বোর্ডিং খুলতে গেলে অনেক টাকা পয়সার ব্যাপার, অনেক খরচের ব্যাপার। আর একজনের সাথে যদি বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি প্রায়ই বলতেন যে লজিং রাখাটা এত সহজ, তোআমুল ওয়াহিদ ইয়াকফিল ইসনাইন, তোআমুল ইসনাইন ইয়াকফি সালাত, তোআমুল সালাত ইয়াকফিল আরবা। 3 জনের খানা পাকাইলে 4 জন বসলে এখানে কোনো ব্যাপারই না খাওয়া। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ বরকত দেন। আপনার পরিবারের সদস্য 5 জন, একটা মাদ্রাসার কোরআনের পাখির জন্য 1 প্লেট খানা এর ভিতর দিয়ে হয়, কথা কয় না, কোনো বেগ পাইতে হয় না। আর এর দ্বারা আপনি কি বিজনেসটা আল্লাহর সঙ্গে করলেন, আপনি কল্পনা করেও পাবেন যে কত বড় ব্যবসা আল্লাহর সঙ্গে হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে যেই আপনার হালাল ইনকাম থেকে কিছু যে আল্লাহর ব্যাংকে রাখলেন, এটা যে কত বড় করে আল্লাহ পেশ করবেন, তখন আফসোস হবে, হায় হায় আমি আরো কেন বেশি আল্লাহর রাস্তায় দিলাম। আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠান। কেউ দুনিয়াতে আসার জন্য দরখাস্ত করবে না নেককারদের মধ্যে, শুধু দানকারীরা আল্লাহর কাছে দরখাস্ত করবে, আবার পাঠান। দুনিয়াতে গিয়ে আমি সকল নেকের রাস্তায়, কোরআনের মাদ্রাসায়, মসজিদের মধ্যে যেই রাস্তায় দান করলে তুমি খুশি হও, এই রাস্তাগুলোতে দান করে আসি। আল্লাহ বলবেন যে দ্বিতীয়বার যাওয়ার আর সুযোগ নাই। এই জন্যে ভাই, ধন সম্পদ সাথে যাবে না, এটাকে কাজে লাগাইতে হবে। আপনার একটা সন্তান থাকলে মাদ্রাসায় দেন, ঠকবেন না। বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি প্রায় বলতেন, যারা মাদ্রাসায় পড়ে এদেরকে বলা হতো কাঠমোল্লা। এখন কয় না, এখন অন্য অন্য শব্দ কইতো, যারা বলতো হেরাও নাই, কথা কয় না, ওই যে এরা এখন কাঠ হয়ে গেছে, মানে কাটা, ঠিক না? কত রকমের শব্দ আলিমুল আমাদেরকে মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে বলতো হায় হায়। আল্লাহ কয় যাদেরকে বলতা ওরাই আছে, তোমরা নাই। কথা কয় না, তোমরা কত বলছো যে খেলা হবে, এখন খেলতে আইসে নাই।
কথা কয় না। তোমরা কত বলছো যে পলাবো না, ঠিক না? এখন আমরা বাটি সালান দিয়েও পাই না, কথা কয় না। কোরআন আছে না নাই? কোরআনের মাদ্রাসা আছে না নাই? কমছে না বাড়ছে? থাকবে না চলে যাবে? দিন দিন বাড়বে, কথা বলেন ঠিক কিনা? আমি দেবগ্রাম মাদ্রাসায় বলেছিলাম, কারণ এই মাদ্রাসার দায়িত্ব নিছেন কে? কোরআনের দায়িত্ব নিছেন কে? তো যেই মাদ্রাসার, যে কোরআনের, যে আলেম ওলামার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিছেন, কোন বাপের বেটার ক্ষমতা আছে এটাকে বন্ধ করে দিবে? পারবে? যারা বন্ধ করতে যাবে এরাই বন্ধ হয়ে যাবে, এরাই অফ হয়ে যাবে, এদের কোনো পাত্তা থাকবে না, খুঁজে তালাশ করে পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আবদার আর সেই জন্য দুইটা লাইন, সময় যেহেতু হয়ে গেছে অনেক, এত রাত, জি দুইটা লাইন যেহেতু একটা দরখাস্ত আসার দিয়েছেন এলেন আমার ছোট ভাই, অত্যন্ত স্নেহের আপনাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি মুফতি আসাদুজ্জামান সাহেব, এই জন্য তারানার দুইটা লাইন শোনাই আমার আলোচনা শেষ করব। তবে আপনাদের কাছে এতটুকু আবদার থাকবে, ইনশাআল্লাহ যদি আগামীতে আসি, আমরা যদি এই কথা না শুনি যে ছাত্র আছে কিন্তু লজিং নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন ফাস্তাউসু বিহিম খায়রা, তোমাদের কাছে যখন ইলমে দ্বীন অর্জন করতে আসবে তোমরা তাদের সঙ্গে ভালো আচরণ করো, মহব্বত করো। আমি ছোট্ট আরেকটা কথা কয়ে বলে আপনাদেরকে, এই হাদিসের উপর আমরা যখন দেওবন্দে পড়ি, দেওবন্দের তখন সদরুল মুদাররিসিন শেখ আউয়াল হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি শাগরিদ এবং খলিফা আমাদের উস্তাদে মোহতারম আল্লামা নাসির খান সাহেব, দেখেন এরা কি বুঝতেন কদর। আমরা আসরের পরে ওনার বাসায় গেছি কিছু নসিহত শোনার জন্য। ও আকাবেরদের বুজুর্গানে দিনের কাছে গেলে দামি দামি কথা শোনা যায়। গেছি পরে তিনি আমাদেরকে ভাই তুম বেঠ যাও মাই আ রাহা, তোমরা একটু বসো আমি আসতেছি। তা আমরা সবাই নিচে সুন্দর করে বসে রয়েছি, উস্তাদে হয়তো এস্তেঞ্জার জরুরত আছে, কিছু আছে। বাস্তব কথা আপনাদেরকে বলতেছি, সারা বিশ্বের সবচেয়ে সেরা বিদ্যাপীঠ এবং যেই মাদ্রাসা আল্লাহর হাবিবের লাঠি মুবারকের দ্বারা স্থাপিত হয়েছে, ফাউন্ডেশন দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক কিনা? কখনো ইন্ডিয়াতে সফরে গেলে, ভারতে সফরে গেলে দেওবন্দে যাবেন, ওই নৌ দ্বারা এখনো আছে, যে নৌ দ্বারায় স্বয়ং আল্লাহর হাবিব লাঠি মুবারক দ্বারা ভিত্তি স্থাপন করে। এমন মাদ্রাসার তিনি শেখুল হাদিস আওলাদে রাসূল হযরত হুসাইন আহমদ মাদানীর শাগরিদ এবং খলিফা। তার বাসায় গেছি, তিনি কিছুক্ষণ পরে ট্রেতে করে চানাচুর, বিস্কুট, চা, সুবহানাল্লাহ। আমরা তো লজ্জায় মরার উপর। আমি তখন দাঁড়িয়ে বললাম, হাতে নিয়ে বললাম, হযরত आप तकलीफ उठा रहे हैं, हम तो आपसे कुछ नसीहत सुनने के लिए आए हैं। হযরত আপনার কাছ থেকে কিছু উপদেশ শুনতে আসছি, আর আপনি এই কষ্ট করে আমাদেরকে এই চা, বিস্কুট, চানাচুর। কি জবাব দিছে জানেন? ভাই তুম তো রসুল কি মেহমান হো। হুবহু শব্দটা নকল করতেছে, এখন আমার কানে বাজছে। ভাই, এরা সবাই রে ভাই বলে, ভাই तुम तो रसूल की मेहमान हो। अल्लाह के रसूल ने फरमाया इन्ना रिजालन यातूना मिन अख्तारिल आलम यतफक्कहूना फिद्दीन। তোমাদের কাছে দেশ বিদেশ থেকে ইলমে দ্বীন আহরণ করার জন্য, ইলমে ওয়াহি অর্জন করার জন্য আসবে, তাদেরকে তোমরা ভালোবাসো, আমি নবীও তোমাকে ভালোবাসি। बस मैं तो रसूल के मेहमान की मेहमान नवाजी कर रहा हो ताकि अल्लाह मुझे माफ कर दे। सुभान বলেন, এমন আল্লাহর ওলি আমাদের মতো তালেব ইলমদেরকে তিনি চা, বিস্কুট, চানাচুর নিয়ে আয়েশা বলতেছেন তোমরা নবীর মেহমান, তোমাদের একটু খেদমত করলে যদি আমার আল্লাহ রাজে আমার জান্নাতে, এটা আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এই জন্যে খুব মহব্বত করেন, আদর করেন। আল্লাহর যদি রহমতের দৃষ্টি আপনার উপরে পড়ে যা, এটি আপনার নাজাতের ওসিলা হয়। কথা বলেন ঠিক কিনা? खुद साकी कौसर ने राकी मैं खाने की बुनियाद। ওই যে একটু আগে বললাম
আল্লাহর হাবিব নিজে লাঠি মোবারক দিয়ে এখানে ভিত্তি স্থাপন করছেন। সুবহানাল্লাহ। স্বপ্ন যুগে আইছে এই কথাই তিনি বলতেছেন। খুদ সাকি কৌসর নারা কি मैं खाने की बुनियाद यहाँ तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है, दीवानों की रौदा दिहाई इल्म हुनर का गहवारा तारीख का वो शेख पारा है, हर फूल हाय के शोला है, हर सर्वा यहाँ में नारा है। ये मजलिस में वो मजलिस है, खुद फितरत जिसकी कासिम है, কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানতুবীর রাহমাতুল্লাহ আলাইহি। কি ভালোবাসতেন ছাত্রদের। রাত্রিবেলায় মান্ডিতে চলে যেতেন। উর্দুতে মান্ডি বলা হয় সবজির বাজার। সব ছাত্ররা ঘুমাই যেত, তিনি সবজির বাজারে গিয়ে সবজি ব্যবসায়ীরা বিক্রি করে করে যা ফালাই দিয়ে গেছে পচা আদা পচা এগুলোর তিনি টুকায় নিয়ে আসতেন। নিয়ে আইসা মাদ্রাসার বোর্ডিংয়ের মধ্যে এগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিজেও খাইতেন, ছাত্রদেরকে খাওয়াইতেন। ও ভাই এমনি আসে নাই, মাদ্রাসার টাকা নেই, রেল স্টেশনে চলে গেছে, গিয়া কুলিগিরি করছে। এক ছাত্র মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য আসছে, ওনারে কুলির মতো দেখে বলে ইয়ে সামান লা सकते हो, हमारी ये बिल्डिंगটা নিতে পারবো? कहाँ जाना है? दारुल देवबंद में जाना। ठीक है भाई, मेरे सर पर उठा दो, আমার মাথায় রেখে দাও, মাথায় রেখে। তবে তিনি শর্ত লাগিয়েছে, शर्त ये है मैं अंदर जा नहीं सकता, सदर गेट में मैं तुमको उतार दूंगा। আমি তোমার কুলিগিরি করব ঠিক আছে, ভিতরে যাব না, আমি গেটের মধ্যে নামাই দিয়ে চলে যাব। কুলিগিরি করে যখন এখানে নিয়ে নামাইছে, ভিতর থেকে ছাত্ররা দেখছে, দেখে তুমি কার মাথায় উঠাইছো, কার মাথায় উঠাইছো? আর তিনিই তুই মাদ্রাসার প্রিন্সিপাল, তিনিই তো শাইখুল হাদিস, তিনিই তুই মাদ্রাসার বানী। সুবহানাল্লাহ। বানী ये मजलिस में वो मजलिस है, खुद फितरत जिसकी कासिम है, इस बज़्म का साक़ी क्या कहिए, इस बज़्म का साक़ी क्या कहिए, जो सुबह अज़ल से कायम है, इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर फूल हाय के शोला है, हर शर्वा यहाँ में नारा है, जो वादिए फारा से उठी गोजी है वही तकबीर। আরে মুসলমান তো আজকে তাকবীর ছেড়ে দিয়েছে, নারায়ে তাকবীরের আওয়াজ আসহাবে কাহাফের যুবকরা সর্বপ্রথম পৃথিবীতে উচ্চারণ করেছে। বাদশা দাখিয়ানুস এই জালেম বাদশার সামনে নারায়ে তাকবীরের আওয়াজ যখন দিয়েছিল, তখন থরথর করে কাঁপুনি শুরু হয়ে গেছিল। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক। जो वादिए फारा से उठी गोजी है वही तकबीर, हस्ती के सनम खानों के लिए, हस्ती के सनम खानों के लिए होता है हरम तामीर, इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर फूल हाय के शोला है,
हर सर्व यहाँ में नारा है आबिद के यकी से रोशन है सादात का सच्चा साफ अमल इखलासेर ऊपर যে জিনিসের ভিত্তি হয় এগুলো হু হু করে সামনের দিকে আগাইতে থাকে ঠিক না কওমি মাদ্রাসাগুলো যা আছে সবগুলোর ইতিহাস একজন আল্লাহওয়ালা বুজুর্গানে দিনের ইখলাসে ভিত্তি স্থাপন হয়েছে পরে আল্লাহ তাআলা শু শু করে সামনের দিকে বাড়াইছে তার সামনে তাজমহলও মোকাবেলা করতে পারে না দুনিয়ার রাজা বাদশাদের কোনো অট্টালিকা আলিশান বিল্ডিংও মোকাবেলা করতে পারে না आबिद के यकी से रोशन है सादात का सच्चा साफ अमल आँखों ने कहा देखा होगा आँखों ने कहा देखा होगा इखलास का ऐसा ताज महल ये इल्म हुनर का गहवारा तारीख का से पारा है हर फूल हाय के शोला है हर सर्व यहाँ में नारा है इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम इरफा फैलेगा আহা এরা ছিলেন আমাদের আকা সৈয়দুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহ ফকিহুন নফস হযরত রশিদ আহমদ গঙ্গুই রাহমাতুল্লাহ হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি হাকিমুল ইসলাম হযরত কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি শাইখুল আরব ওয়াল আজম আওলাদ রাসূল হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ কথা বলেন ঠিক কি इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम इरफा फैलेगा ये शजराए तैयब फैला है ये शजराए तैयब फैला है ताउसात इनका फैलेगा इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर फूल हाय के शोला है हर सर्व यहाँ में नारा है खुर्शीद ये दीन अहमद का आलम के उफ़ुक़ पर चमकेगा কথাই বলছিলাম যে সকল প্রতিষ্ঠানগুলো ইদারারগুলো দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন কেউ কোনো রকমের ষড়যন্ত্র করে এগুলোকে কি করতে পারবে না বন্ধ করতে পারবে না এটা আমাদের ইয়াকিন আর বিশ্বাস রাখতে হবে যারাই বন্ধ করে ষড়যন্ত্র করবে তারাই বন্ধ হয়ে যাবে তারাই কথা বলেন ঠিক কিনা खुर्शीद ये दीन अहमद का आलम के उफ़ुक़ पर चमकेगा ये नूर हमेशा चमका है ये नूर हमेशा चमका है ये नूर बराबर चमकेगा इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर फूल हाय के शोला है हर सर्व यहाँ में नारा है अल्लाह আল্লাহ আমাদের সবাইকে এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুন তাদেরকে মহব্বত আর ভালোবাসার তৌফিক দান করুন